হ্যাঁ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। নমস্কার। আপনি যদি একজন যথারীতি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ, নতুন সরকার গঠন হওয়ার পর আপনারা সকলেই জানেন, অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন। সঙ্গে সঙ্গেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে ও কৃষক বন্ধু প্রকল্পের নতুন সূচনা নিয়ে সরাসরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হবে, এছাড়াও টাকা পাওয়ার পূর্ববর্তী যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেকশন, সেই সেকশনে গিয়ে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে গেলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। পিএম কিষাণ প্রকল্প কি একসঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের সাথে মিলিত হয়ে একসাথে দ্বিগুণ অনুদান কি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে? সব কিছু কিন্তু সেই প্রতিবেদনের মারফতে স্পষ্ট করে সহজ করে জানিয়ে দেওয়া হয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই কামনা রাখি। ভিডিওর প্রত্যেকটি অংশ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পয়েন্ট মিস করলে হয়তো টাকা পাওয়া থেকে আপনি বিরত হতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় আমরা এসে গেছি। শুরুতেই দেখুন, এখানে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা। সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে বিভিন্ন মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই কৃষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, প্রকল্পের সুবিধা কি আগের মতোই থাকবে নাকি কিছু পরিবর্তন আনা হবে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে কৃষকদের আর্থিক সহায়তা, উপভোক্তা তালিকা এবং প্রকল্প পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশাসনিক স্তরে পর্যালোচনা শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি, তবুও বিষয়টি কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। প্রথম পয়েন্টটি দেখিয়ে আপনারা বুঝে গেলেন যে কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনাদের সকলের জন্য। দ্বিতীয় পয়েন্টে দেখুন, আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ প্রকল্প কি একসঙ্গে চলবে? দেখুন কি বলছে। অনেক কৃষকের মনে প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া কৃষকরা ভবিষ্যতেও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন কি না। বিভিন্ন আলোচনায় উঠে এসেছে যে রাজ্য ও কেন্দ্রে কৃষি সহায়তা প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে। দেখুন, এখানে আরও স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে, তবে বর্তমানে কৃষক বন্ধু বা পিএম কিষাণ কোনো প্রকল্প বন্ধ হওয়ার বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ফলে প্রকল্প দুটির সুবিধা নিয়ে বিভ্রান্ত না হয়ে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আপনারা বুঝতেই পাচ্ছেন যে যারা বলছে যে প্রকল্প বন্ধ হয়ে যাবে তারা ভুল বলছে। এখনো পর্যন্ত সরকারি কোনো নোটিশ আসেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জনসমক্ষে জানিয়েছিলেন যে চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না, সেটি আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন। ভিডিওর পরবর্তী পয়েন্টে আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি বলছে এখানে। টাকা পাওয়ার আগে গুরুত্বপূর্ণভাবে জানানো হচ্ছে, উপভোক্তা তালিকা বড় যাচাই হতে পারে। কি হতে পারে দেখুন, সরকারি প্রকল্পগুলিতে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার জন্য উপভোক্তা তালিকা পুনরায় যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, ভুল তথ্য, ডুপ্লিকেট এন্ট্রি অথবা অযোগ্য ব্যক্তিদের নাম থাকলে তা সংশোধন করা হতে পারে। এই কারণে ভবিষ্যতে অনেক কৃষকের নথি পুনরায় যাচাই করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশিত হয়নি। স্বচ্ছতা আনতে, প্রকৃত কৃষকরা যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় সে সব কথা মাথায় রেখেই কিন্তু যাচাই প্রক্রিয়া করার কথা ভাবছে সরাসরি মুখ্যমন্ত্রীর কৃষি দপ্তর। নতুন করে আবেদন করতে হতে পারে কি? আপনাদের মনে যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে যে ভবিষ্যতে কিছু ক্ষেত্রে নতুন আবেদন অথবা তথ্য আপডেটের সুযোগ দেওয়া হতে পারে। বিশেষ করে যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট বা জমির নথিতে সমস্যা রয়েছে তাদের তথ্য পুনরায় জমা দিতে বলা হতে পারে। তবে বর্তমানে নতুন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে বলে কোনো কিন্তু সরকারি ঘোষণা নেই। তাই আপনারা কোনো রকম অস্থির বা বিভ্রান্তির শিকার কিন্তু হবেন না। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখুন।
জমির নথি কেন গুরুত্বপূর্ণ? জমির নথি আপনাদের কেন গুরুত্বপূর্ণ দেখুন, এখানে যেটা বলা হচ্ছে, কৃষি সহায়তা প্রকল্পগুলোর ক্ষেত্রে জমির নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃত কৃষকদের শনাক্ত করার জন্য জমির মালিকানা ও রেকর্ড যাচাই করা হতে পারে। যদিও কোনো উপভোক্তার জমির নথিতে ভুল তথ্য থাকে, মানে জমির নথিতে যদি আপনাদের ভুল তথ্য থাকে বা রেকর্ড আপডেট না থাকে, তাহলে ভবিষ্যতে সুবিধা পেতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই জমির নথি সঠিক ও হালনাগাদ রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন টাকা পাওয়ার আগে। হয়তো আপনারা বুঝলেন পয়েন্টটা। একই পরিবারে একাধিক সদস্য কি এই সুবিধা পাবেন? অর্থাৎ আপনার পরিবারে আপনার বাবা যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, তাহলে আপনার পরিবারের অন্যান্য সদস্য কি এই প্রকল্পের সুবিধা পাবেন, সেই নিয়ে দেখুন এটা বলা হচ্ছে। এই বিষয়টি নিয়েও অনেক আলোচনা হয়েছে। কিছু প্রকল্পে একই পরিবারে একাধিক সদস্য সুবিধা পেয়ে থাকলেও পিএম কিষাণ প্রকল্পের নির্দিষ্ট নিয়ম অনুসরণ কিন্তু করা হয়। ভবিষ্যতে কৃষি সহায়তা প্রকল্পগুলির মধ্যে সমন্বয় আনা হলে এই বিষয়েও নতুন নির্দেশিকা আসতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে বর্তমানে সরকারিভাবে কোনো পরিবর্তনের ঘোষণা করা হয়নি, মানে বর্তমানে কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি যে পরিবারের কতজন টাকা পাবেন বা মূল সদস্য ছাড়াও পরিবারের অন্য সদস্যরা কি এই প্রকল্পের সুবিধাভোগী হবেন, এমন কিন্তু কোনো রকম নোটিশ আসেনি। নোটিশ এলে কিন্তু জানানো হবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে দেখুন কি বলা হচ্ছে। বহু প্রতীক্ষিত একটা বিষয় যে ভাগ চাষি ও ভূমিহীন কৃষকদের কি হবে। ভূমিহীন কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চালু করেছিলেন, ওদের কি হবে সেটি দেখুন। এখানে বলা হচ্ছে ভাগ চাষি এবং ভূমিহীন কৃষকদের নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে। ইতিমধ্যে অনেকেই মনে করছেন ভবিষ্যতে কৃষি সহায়তা প্রকল্পগুলোতেই এই শ্রেণীর কৃষকদের অন্তর্ভুক্ত আরও বাড়ানো হতে পারে। তবে এই বিষয়ে সরকারি সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, ফলে বিষয়টি আপাতত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অর্থাৎ যারা ভূমিহীন কৃষকের টাকা পেতেন তাদেরও নাম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করার কথা ভাবছেন সরকার, এমনটি এখানে বলা হচ্ছে। বাংলা শস্য বীমা যোজনা যেটা ছিল ও কৃষকদের কৃষক বন্ধু নিয়ে কি আলোচনা দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে আরও কার্যকর করার কিন্তু লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। কিছু মহলের দাবি, ভবিষ্যৎ কৃষকদের সুবিধা বাড়াতে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় আনা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবু কৃষকদের মধ্যে বিষয়টি কিন্তু আগ্রহ তৈরি করেছে। অর্থাৎ বাংলা শস্য বীমা নিয়েও কিন্তু ওপর মহলে এখন আলোচনা চলছে। প্রধানত এখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সমস্ত প্রকল্পের কাজ মূলত থেমে আছে। এরপরে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটি প্রকল্পের দায়ভার সরকার একদম সঠিকভাবে শুরু করবেন। কাজ প্রত্যেকটি প্রকল্পের জন্য যে কর্মসূচি তা কিন্তু উনি শুরু করবেন বলে খবর। পরবর্তী পয়েন্ট, পিএম কিষাণ প্রকল্পের কি টাকা বাড়ছে, 9,000 টাকা কি করা হবে? এখানে দেখুন, বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকরা বছরে 6,000 টাকা কিন্তু পেয়ে থাকেন। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন, আপনারা হয়তো অনেকেই সুবিধাভোগী এই প্রকল্পের। কিন্তু কৃষি উৎপাদনের খরচ বৃদ্ধি, অর্থাৎ কৃষি সামগ্রী আপনাদেরকে চাষ করতে যা যা কিনতে হয়, সার বীজ ইত্যাদির খরচ বৃদ্ধি হওয়ার জন্য অনেক কৃষক এই আর্থিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন। টাকা যাতে বাড়ানো হয় সেই প্রেক্ষিতে 9,000 টাকা নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত 6,000 টাকা থেকে 9,000 টাকা করার কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিষয়টিকে এখনও নিশ্চিত খবর হিসাবে কিন্তু ধরা যাবে না বন্ধুরা। ডিপিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখা অত্যন্ত জরুরি টাকা পাওয়া আর ক্ষেত্রে আগের মুহূর্তে দেখুন, সরকারি প্রকল্পের টাকা বর্তমানে ডিপিটি পদ্ধতির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রাখা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখা, কেওয়াইসি সম্পূর্ণ করা এবং জমির সমস্ত তথ্য আপডেট রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকা পাওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, সঠিক তথ্য দেওয়া অর্থাৎ নির্ভুলভাবে আপনারা কিন্তু টাকা পাবেন। টাকা পেতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি আপনারা ঠিকঠাক তথ্য প্রদান করেন। আপনার যা যা ডকুমেন্ট সেখানে চাওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে কেউ বিভ্রান্ত হবেন না, আপনাদেরকে সতর্ক করা এবং টাকা পাওয়ার আগে কোন কোন নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটাও কিন্তু জানানো হলো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী যদি কৃষি সহায়তামূলক কোনো আপডেট আমাদের সামনে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে কিন্তু অল করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্স দেখতে থাকুন।